প্রায় 1.5 থেকে 2 মাস পরে আমরা ফ্রেন্ডরা মিলে আজকে একটু বের হয়েছিলাম। হাতে খুবই কম সময় থাকায় বেশি দূরে যেতে পারিনি। একসাথে হয়ে কত কিছুই না আমরা করে থাকি, এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে চলে গিয়েছিলাম খিলগাঁওর ফেমাস খানদানি খানাপিনাতে। খুবই হুট করে প্ল্যানটা করা হয়, তাই হুটহাট করেই আমরা এই প্লেসটাই সিলেক্ট করে নেই। প্লেসটাতে কিন্তু আপ অ্যান্ড ডাউন দুইটা জায়গায় আছে। এই প্লেসটাতে তার নতুন ভাইব দিয়েছে। যখন আমি এর আগে এসেছি তখন এত সাজানো গোছানো ছিল না, বাট আজকে গিয়ে দেখলাম তাদের অনেক সুন্দর করে ওয়েল ডেকোরেট ভাবে করা হয়েছে। এটা খোলামেলা জায়গায় হওয়াতে অনেক ভিড় ছিল। ভিতরে একটা বসার জায়গা ছিল যেটাতে আমরা এখন ঢুকছি। এই রুমটাতেও অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, যেটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। এখন প্রায় রেস্টুরেন্টে দেখা যাচ্ছে তারা বহথিম গুলোকে চালু করেছে। এটা দেখতেও বেশ ভালো লাগে আর খুব সহজে একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। এরপর শুরু করলাম আমরা তাদের মেনু কার্ড দেখা। যেহেতু আমরা বিকেলের টাইমে গিয়েছিলাম তাই ভাবলাম একটু ছোটখাটো স্ন্যাক টাইপের কিছু একটা খাই। এখানে কিন্তু সি ফুড অনেক ফেমাস, বাট আমার বড়লোকস ফ্রেন্ড গুলো একজনও সি ফুড লাভার না, তাই বাধ্য হয়ে আমাদের ছোটখাটো কিছু অর্ডার দেওয়া হয়। অর্ডার দিয়ে শেষ হতে না হতেই দেখলাম আমার ফ্রেন্ড আমার জন্য হেড স্কার্ফ গুলো বানিয়ে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও অনেক কিছু পারে হাতের কাজ, আর এই দুটা জিনিসও অনেক সুন্দর হয়েছে। এরপরে ও বসে গেল আমাদের মেহেদি দিতে। ওর কিন্তু একটা মেহেদির পেজও আছে। যারা বেলি রোড, সিদ্ধেশ্বরী বা খিলগাঁওর আশেপাশে থাকেন তারা চাইলে ওর কাছ থেকে মেহেদি নিতে পারেন। তার কিছুক্ষণ পরে আমাদের খাবারগুলো চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর চিকেন অন্থন। বেশ অনেকদিন পরে একটা ভালো কোয়ালিটির স্যুপ আমরা এখানে খেয়েছি। আমরা খাচ্ছিলাম আর ও আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এরপর ও মিমকেও মেহেদি পরিয়ে দিচ্ছিল। ও মাশাআল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দেয়। আমি ওর পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে ওর পেজ থেকে ঘুরে আসতে পারেন। মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে আমরা ছোটখাটো কয়েকটা ওর পেজের জন্য ভিডিও করে নেই। আমার মেহেদি তেমন একটা পছন্দ না, বাট আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে ওর কাছেই মেহেদি দেই। মাঝে মধ্যে হাজব্যান্ডের খুশিতেও নিজের খুশি লাগে, তার জন্য আজকে এই মেহেদিটা পরা। অসংখ্য ধন্যবাদ হেলেনা হেনা আর্টসকে আমাদেরকে এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা ফ্রেন্ডরা মিলে অনেক ধরনের গল্প করি, অনেক টপিক নিয়েই কথা বলি, যেসব ইচ অ্যান্ড এভরি ফ্রেন্ড সার্কেলের মধ্যেই হয়ে থাকে। যেহেতু সবারই এখন বিজি লাইফ চলছে, সেই বিজিনেস থেকেও সবাই একসাথে হতে পেরেছি, এটাই অনেক। নিত্যদিনের মতো কেউ কারোর সাথে দেখা করতে পারে না, তাও আমরা যেইটুকু টাইম পাই ম্যানেজ করার চেষ্টা করি। এর মাঝখানে আমি অনেক কথা বলে ফেললাম। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই অল্প সময়ের জন্য আমরা দেখা করেছিলাম। আমাদের মনে হচ্ছিল সময় এখানেই থেমে যেত, ভালো হতো। তাও কি করব, বাসায় তো যেতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।